ইতিমধ্যে শুভেচ্ছা Dan guru. Oh, good. Thousands. সম্মানিত ছিলেন ফিরে আসতে পারে। আসসালামু আলাইকুম করছি কাজ করব এবং আমাদের শহীদ জিয়া যে একজন ন্যায় নিষ্ঠাবান এবং একজন ভালো মানুষ ছিল। বগুড়া জেলা বিএনপির সিনিয়র সভাপতি, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আহমদুল জাকির ভাই মঞ্চে উপস্থিত রয়েছেন উদ্বোধক হিসেবে। জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না বানিয়ে তাকে রাজাকার বানাচ্ছে। আমরা কথা বলতে পারিনি। খালেদা জিয়াকে নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়েছে। মাঠে ময়দানে ছিল, যারা রাজপথে থেকে এতদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছে, যারা মামলা খেয়েছে, যারা হামলার শিকার হয়েছে, তাদেরকে দিয়ে এই সোনাতলা উপজেলা স্বেচ্ছাসেবক দল কমিটি গঠন করা হোক। এই আশা, এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলছি। আপনারা জানেন এই সোনাতলা উপজেলায় আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথে থেকেছে। ওই হাইনার দল, ওই শেখ হাসিনার দল। আপনারা ভালো করে জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি অত্যন্ত পুরাতন একটি দল, অত্যন্ত আমাদের কাছে গর্ব। আমাদের যে কি নির্যাতন করেছে তার একটু কথা বলি। পুলিশ আমলি চেনেন না? এই পুলিশ আমলি আর হাসিনার কুয়াঙ্গা যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের সেই কুলাঙ্গারা আমাদের নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করেছে। 4771 জন মামলা করেছে, 1,43,000 আশা করি নাম 36 বগুড়া 1 সেটি সরকারের নির্যাতন হয়েছিল। এই সোনাতলা শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্যাতন সংগঠন, শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনেক স্বপ্নের সংগঠন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, জুলাই বিপ্লবের আগস্ট বিপ্লবের সময় শেখ হাসিনা তার পরিবারের সদস্য এবং তার দোষরা বাংলাদেশ থেকে আমরা সারা লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। আমরা মনে করেছিলাম বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে, কিন্তু আমরা লক্ষ্য করছি কিছু রাজনৈতিক সংগঠন